কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও নমঃ শিবায়। জয় ভোলেনাথ। আজকের এই ভবিষ্যদ্বাণী সাধারণ কোনো রাশিফল নয়। 25 জুলাই থেকে 31 জুলাই 2026 পর্যন্ত সময়টি আপনার জীবনের এমন একটি অধ্যায়ের সূচনা করতে পারে যা দীর্ঘদিনের অপেক্ষা, পরিশ্রম এবং ধৈর্যের ফল এনে দিতে পারে। যদি আপনি সত্যিই কুম্ভ রাশির হন, তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই সপ্তাহে এমন কিছু ঘটনার ইঙ্গিত রয়েছে যা আপনার জীবনকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক দিন ধরে আপনি হয়তো অনুভব করছেন, যতই চেষ্টা করছেন ততই যেন বাধা বেড়ে যাচ্ছে। কাজ হচ্ছে কিন্তু ফল মিলছে না। অর্থ আসছে কিন্তু ধরে রাখা যাচ্ছে না। মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার বদলে বারবার ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন। কিন্তু গ্রহনক্ষত্রের অবস্থান বলছে, সেই কঠিন সময় ধীরে ধীরে শেষ হতে চলেছে। আপনার জীবনে পরিবর্তনের নতুন সূচনা শুরু হতে পারে। 25 জুলাইয়ের পর থেকেই আপনার ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করবে। যে কাজগুলো এতদিন আটকে ছিল, সেগুলো একে একে এগোতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ফোন কল, নতুন সুযোগ, চাকরির খবর, ব্যবসার অর্ডার অথবা বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে। আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, এতদিন যা অসম্ভব মনে হচ্ছিল তা কিভাবে এত সহজে সম্ভব হয়ে গেল। আপনার আত্মবিশ্বাস এই সপ্তাহে আগের তুলনায় অনেক বেশি থাকবে। আপনি বুঝতে পারবেন, ভয় পেয়ে পিছিয়ে থাকলে জীবনে বড় কিছু অর্জন করা যায় না। তাই নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার সাহস পাবেন। অনেকেই আপনার কাজের প্রশংসা করবে। যারা একসময় আপনাকে অবহেলা করেছিল, তারাও আপনার সাফল্য দেখে বিস্মিত হতে পারে। অর্থের দিক থেকে এই সপ্তাহ আশাব্যঞ্জক। ছোট ছোট লাভ একত্র হয়ে বড় আর্থিক স্বস্তি এনে দিতে পারে। পুরনো কোনো পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক এবং নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য শুভ সংকেত দেখা যাচ্ছে। তবে একটি বিষয় মনে রাখবেন, এই সময়ে আপনার সাফল্য সবাই ভালোভাবে নেবে না। কিছু মানুষ আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত হতে পারে। তাই নিজের পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না। নীরবে কাজ করুন এবং ফলাফল দিয়ে উত্তর দিন। মনে রাখবেন, আপনার নীরব সাফল্যই হবে সবচেয়ে বড় জবাব। পারিবারিক পরিবেশে অনেক দিনের অশান্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই একসঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন। বাড়িতে শুভ কাজের আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহ নতুন আশা নিয়ে আসতে পারে। অনেক দিনের দূরত্ব কমে যেতে পারে। ভুল বোঝাবুঝি মিটে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। তবে অহংকার এবং রাগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। একটি ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং খাদ্যাভ্যাসের প্রতি যত্নবান হন। মানসিক শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন সকালে ভোলেনাথের নাম স্মরণ করলে মনোবল বাড়তে পারে। এই সপ্তাহে এমন একজন মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে, যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রথমে হয়তো বিষয়টি বুঝতে পারবেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করবেন যে এই পরিচয়টি আপনার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। 25 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে এমন একটি দিন আসতে পারে, যেদিন আপনার ভাগ্যের মোড় ঘুরে যাবে। একটি ছোট সুযোগ ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। তাই কোনো সুযোগকে অবহেলা করবেন না। প্রতিটি সিদ্ধান্ত ভেবে নিন এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সাহায্য করে যারা নিজের কর্মে বিশ্বাস রাখে। এই সপ্তাহ আপনাকে সেই বার্তাই দিচ্ছে। অতীতের ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করুন। আপনার পরিশ্রম, ধৈর্য এবং ইতিবাচক মনোভাবই আপনাকে সেই উচ্চতায় পৌঁছে দিতে পারে, যার স্বপ্ন আপনি অনেক দিন ধরে দেখে আসছেন। সামনে আসছে নতুন সম্ভাবনা, নতুন সাফল্য এবং নতুন সম্মানের সময়। তাই নিজেকে প্রস্তুত করুন, কারণ এই সপ্তাহটি আপনার জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে পারে। যে মানুষটি দীর্ঘদিন ধরে মনে মনে ভেবেছিলেন,
আমার জীবনে বুঝি আর ভালো সময় আসবে না, সেই মানুষটির জন্য এই সপ্তাহটি নতুন আশার আলো নিয়ে আসতে পারে। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনের অনেক পুরনো বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তবে একটি বিষয়ের কখনোই ভুলবেন না, ভাগ্য সুযোগ দিতে পারে, কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার নিজের। তাই কোনো কাজকে কালকের জন্য ফেলে রাখবেন না। আজ যে সিদ্ধান্ত নেওয়া সম্ভব তা আজই নিন। ২৬ জুলাই আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। এই দিনে এমন একজন মানুষের সঙ্গে কথা হতে পারে যার একটি পরামর্শ ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থার উন্নতির পথ খুলে দিতে পারে। তাই অহংকার নয়, মন খুলে মানুষের কথা শুনুন। সব পরামর্শ গ্রহণ করার প্রয়োজন নেই, কিন্তু ভালো পরামর্শকে অবহেলা করাও ঠিক নয়। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় নতুন গ্রাহক, নতুন যোগাযোগ এবং নতুন আয়ের পথ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য অপেক্ষা করছিলেন সেই কাজের অগ্রগতি দেখতে পাবেন। যাদের ব্যবসায় অর্থ আটকে আছে তারা ধীরে ধীরে সেই অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা দেখতে পারেন। তবে কোনো কাগজে সই করার আগে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে সমস্যার কারণ হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও এই সপ্তাহ শুভ। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পরিশ্রম লক্ষ্য করবেন। আপনি যদি নিষ্ঠার সঙ্গে কাজ করে থাকেন তাহলে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ নতুন দায়িত্বও পেতে পারেন যা ভবিষ্যতে পদোন্নতির পথ তৈরি করবে। madewithaccentgenerator.com তবে কর্মস্থলে কারো সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। ২৭ জুলাই আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। আপনি এমন কিছু কাজ করার সাহস পাবেন যা আগে করতে ভয় পেতেন। অনেক দিন ধরে যে পরিকল্পনা শুধু কাগজে ছিল এবার সেটিকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ আসতে পারে। এই দিনটি নতুন সূচনার জন্য অনুকূল হতে পারে। আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছেন যারা মুখে আপনার ভালো চান কিন্তু অন্তরে আপনার সাফল্য দেখতে চান না। এই সপ্তাহে তাদের আচরণ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে পারে। তাই সবাইকে বিশ্বাস করার আগে সময় নিন। নিজের ব্যক্তিগত পরিকল্পনা, অর্থনৈতিক বিষয় বা ভবিষ্যতের লক্ষ্য খুব বেশি মানুষের সঙ্গে ভাগ করবেন না। পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যের আশীর্বাদ এই সপ্তাহে আপনার জন্য বিশেষ শুভ হতে পারে। তাদের সঙ্গে সময় কাটান এবং তাদের পরামর্শকে সম্মান করুন। অনেক সময় জীবনের বড় সমস্যার সমাধান অভিজ্ঞ মানুষের একটি সাধারণ কথার মধ্যেই লুকিয়ে থাকে। যারা দীর্ঘদিন ধরে ঋণের চাপে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে কিছুটা স্বস্তির ইঙ্গিত রয়েছে। আয়ের নতুন পথ তৈরি হতে পারে অথবা এমন কোনো সুযোগ আসতে পারে যার মাধ্যমে আর্থিক চাপ ধীরে ধীরে কমবে। তবে অপ্রয়োজনীয় খরচ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই সময়ে সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যতে বড় উপকার দেবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য সবচেয়ে বড় শক্তি হবে। যদি সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে নিজে থেকে এগিয়ে এসে কথা বলুন। অনেক দিনের দূরত্ব একটি আন্তরিক কথোপকথনের মাধ্যমেই শেষ হতে পারে। যারা এখনও একা আছেন তাদের জীবনে নতুন কারও আগমনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ২৮ জুলাইয়ের পর থেকে আপনার ভাগ্যের গতি আরও শক্তিশালী হতে পারে। এমন একটি সংবাদ আপনার কাছে পৌঁছাতে পারে যা শুনে আপনার মুখে হাসি ফিরে আসবে। হয়তো সেটি অর্থসংক্রান্ত, হয়তো কর্মসংক্রান্ত, আবার হয়তো পরিবারের কোনো শুভ খবর। যাই হোক, এই সংবাদ আপনাকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দেবে। আপনি যদি প্রতিদিন সকালে ভোলেনাথের নাম স্মরণ করে আন্তরিকভাবে নিজের কর্ম শুরু করেন তাহলে আপনার মন আরও স্থির থাকবে। মনে রাখবেন, আত্মবিশ্বাস, ধৈর্য এবং সৎ পরিশ্রম, এই তিনটি শক্তি এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় সম্পদ হতে চলেছে। সবচেয়ে বড় কথা, এই সপ্তাহে নিজের অতীতের ব্যর্থতাকে মনে রেখে নিজেকে ছোট করবেন না। কারণ অতীত শিক্ষা দেয়, কিন্তু ভবিষ্যৎ গড়ে ওঠে বর্তমানের সিদ্ধান্তে। আপনার সামনে যে নতুন দরজা খুলতে চলেছে সেটি সাহসের সঙ্গে অতিক্রম করুন। আগামী দিনগুলো আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারে যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। ২৯ জুলাইয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আপনার জীবনে এক নতুন শক্তির সঞ্চার হতে পারে। গত কয়েক মাস ধরে যে মানসিক চাপ আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল সেই চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনি অনুভব করবেন
পরিস্থিতি আগের মতো কঠিন নেই। যেসব কাজ একসময় অসম্ভব মনে হতো, এখন সেগুলোর সমাধান যেন নিজে থেকেই সামনে আসছে। এই পরিবর্তন শুধু ভাগ্যের কারণে নয়, আপনার ধৈর্য এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফলও হতে পারে। এই সময়ে আপনার সামনে এমন একটি সুযোগ আসতে পারে, যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। অনেকেই সেই সুযোগকে গুরুত্ব দেবেন না। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই ছোট সুযোগই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। তাই কোনো কাজকে ছোট মনে করবেন না। ছোট পদক্ষেপই অনেক সময় বড় গন্তব্যে পৌঁছে দেয়। আপনি যদি নিজের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সপ্তাহে নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন একজন মানুষের সঙ্গে দেখা হতে পারে, যিনি আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণ নতুন দিশা দেখাবেন। তার একটি পরামর্শ ভবিষ্যতে আপনার আয় বাড়াতে সাহায্য করতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিচার করবেন। আবেগের বশে কোনো বড় আর্থিক পদক্ষেপ নেবেন না। চাকরিজীবীদের জন্য সময়টি আশাব্যঞ্জক। আপনার কাজের মূল্যায়ন শুরু হতে পারে। দীর্ঘদিন ধরে যে পরিশ্রমের স্বীকৃতি পাননি, এবার সেই স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো নতুন দায়িত্ব বা নতুন প্রকল্পের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে এটি কঠিন মনে হলেও ভবিষ্যতে এটাই আপনার উন্নতির সিঁড়ি হয়ে উঠতে পারে। 30 জুলাই আপনার জীবনে একটি বিশেষ ইঙ্গিত নিয়ে আসতে পারে। এই দিনে হঠাৎ করে এমন কারো সঙ্গে দেখা হতে পারে, যার সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না। সেই ব্যক্তির মাধ্যমে এমন একটি খবর বা সুযোগ আপনার কাছে পৌঁছাতে পারে, যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। তাই পুরনো সম্পর্ককে অবহেলা করবেন না। কখন কোন মানুষ আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারেন, তা আগে থেকে বলা যায় না। অর্থের ক্ষেত্রে এই সময়ে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। অর্থ আসবে, কিন্তু সেই অর্থ ধরে রাখার দায়িত্ব আপনার। বিলাসিতা বা আবেগের বশে কেনাকাটা করলে পরে অনুশোচনা হতে পারে। বরং ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করার চেষ্টা করুন। এই সপ্তাহে সঞ্চিত অর্থই আগামী দিনের বড় পরিকল্পনাকে সফল করতে সাহায্য করবে। পারিবারিক জীবনে অনেক দিন ধরে যে অশান্তি চলছিল, তার সমাধানের পথ খুলতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলুন। আপনার নীরবতা যদি ভুল বোঝাবুঝির কারণ হয়ে থাকে, তাহলে নিজে থেকেই সেই দূরত্ব কমানোর চেষ্টা করুন। এই সময়ে পরিবারের আশীর্বাদ আপনার জন্য এক অদৃশ্য শক্তি হিসেবে কাজ করতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টি সম্পর্ককে আরও গভীর করার সুযোগ নিয়ে আসতে পারে। তবে একে অপরকে সম্মান দেওয়া এবং বিশ্বাস রাখা খুবই জরুরি। ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ সৃষ্টি করবেন না। বিশ্বাসই একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। 31 জুলাই এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি হতে পারে। এই দিনে এমন একটি সিদ্ধান্ত আপনার সামনে আসতে পারে, যা আগামী কয়েক মাসের ভবিষ্যৎ নির্ধারণ করবে। madewithaccentgenerator.com তাই তাড়াহুড়ো করবেন না। শান্ত মনে চিন্তা করুন, প্রয়োজন হলে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন এবং তারপর সিদ্ধান্ত নিন। কারণ এই দিনের সঠিক সিদ্ধান্ত আপনার জীবনে সম্মান, অর্থ এবং নতুন পরিচিতি এনে দিতে পারে। এই সপ্তাহে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন। আপনার জীবনে যত বড় পরিবর্তনই আসুক না কেন, অহংকারকে কখনো স্থান দেবেন না। বিনয়ী মানুষই দীর্ঘ সময় সাফল্য ধরে রাখতে পারেন। যারা আজ আপনার পাশে দাঁড়িয়েছেন, তাদের ভুলে যাবেন না। কৃতজ্ঞতা আপনার সৌভাগ্যকে আরও শক্তিশালী করবে। ভোলেনাথের কৃপা লাভের আশায় প্রতিদিন সকালে আন্তরিক মনে ও নমঃ শিবায় জপ করুন এবং সৎ পথে চলার সংকল্প নিন। আধ্যাত্মিকভাবে এটি অনেক মানুষের কাছে মানসিক শান্তি ও আত্মবিশ্বাসের উৎস হিসেবে বিবেচিত হয়। শান্ত মন নিয়ে কাজ করলে সিদ্ধান্ত পরিষ্কার হয়। অনেক কুম্ভ রাশির মানুষ এই সপ্তাহের শেষ দিকে এসে বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি কষ্টই আসলে তাদের আরও শক্তিশালী করে তুলেছে। আপনি হয়তো অতীতে অনেকবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। যাদের জন্য নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলেন, প্রয়োজনে তারাই পাশে দাঁড়ায়নি। সেই কারণেই আপনার মনে মানুষের প্রতি বিশ্বাস কিছুটা কমে গিয়েছিল। কিন্তু 25 জুলাই থেকে 31 জুলাইয়ের এই সময়ে ভাগ্য আপনাকে শেখাতে চলেছে যে প্রত্যেক মানুষ একরকম নয়। নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয় হবে, যারা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারেন।
আপনার রাশিতে এই সময়ে এমন একটি শক্তির প্রভাব দেখা যাচ্ছে যা আপনাকে নিজের যোগ্যতা নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। এতদিন আপনি নিজের ক্ষমতাকে যতটা ছোট করে দেখেছেন, বাস্তবে আপনি তার চেয়ে অনেক বেশি সক্ষম। শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। নিজের সিদ্ধান্তকে সম্মান করতে হবে। কারণ আপনার মধ্যে এমন একটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে যা হয়তো আপনি নিজেই এখনও পুরোপুরি বুঝতে পারেননি। এই সপ্তাহে যদি কেউ আপনাকে নতুন কোনো কাজের প্রস্তাব দেয়, তাহলে সেটিকে অবহেলা করবেন না। প্রথমে ছোট মনে হলেও সেই কাজই ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। বিশেষ করে যারা ব্যবসা, অনলাইন কাজ, নতুন উদ্যোগ অথবা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। আপনার অর্থভাগ্য ধীরে ধীরে শক্তিশালী হবে। তবে এই অর্থ শুধুমাত্র ভাগ্যের কারণে নয়, আপনার পরিশ্রমের ফল হিসেবেই আসবে। অনেকদিন ধরে যে আর্থিক সমস্যার কারণে রাতে ঘুমাতে পারছিলেন না, সেই চাপ কিছুটা কমতে পারে। আটকে থাকা টাকা ফিরে আসতে পারে অথবা নতুন আয়ের একটি পথ তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ সঞ্চয় করাও সমান গুরুত্বপূর্ণ। এই সময়ে একটি বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোনো মানুষের মিষ্টি কথায় সহজে বিশ্বাস করবেন না। সবাই আপনার মঙ্গল চায় না। কেউ কেউ আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। তাই বড় অঙ্কের টাকা ধার দেওয়া, গুরুত্বপূর্ণ কাগজে না পড়ে সই করা কিংবা আবেগের বশে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনার পরিবারে যদি কোনো পুরনো অশান্তি থেকে থাকে, তাহলে এবার সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটান এবং বড়দের সম্মান করুন। অনেক সময় পরিবারের আশীর্বাদই এমন শক্তি দেয় যা কোনো অর্থ দিয়ে কেনা যায় না। বাড়িতে যদি কোনো শুভ কাজের পরিকল্পনা থাকে, তাহলে সেটি সফল হওয়ার সম্ভাবনা ভালো। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তারা হঠাৎ করেই একটি সুখবর পেতে পারেন। সাক্ষাৎকারের ডাক, পরীক্ষার ফল, নতুন নিযোগ অথবা পুরনো কোনো যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে। তাই মোবাইল ফোন, ইমেইল বা গুরুত্বপূর্ণ বার্তাগুলোর দিকে নজর রাখুন। একটি ছোট খবরই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে এই সময় আন্তরিকতা সবচেয়ে বড় শক্তি হবে। আপনার সঙ্গী যদি কোনো কারণে মানসিকভাবে কষ্টে থাকেন, তাহলে তার পাশে দাঁড়ান। সম্পর্কের মধ্যে অহংকার নয়, বোঝাপড়াই আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে। যারা এখনও অবিবাহিত, তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনাও তৈরি হতে পারে। এই সপ্তাহে আপনার অন্তর্দৃষ্টি অনেক বেশি শক্তিশালী থাকবে। কোনো মানুষকে দেখে যদি মনে হয় তাকে বিশ্বাস করা উচিত নয়, তাহলে নিজের সেই অনুভূতিকে অবহেলা করবেন না। অনেক সময় মনের সতর্কবার্তাই আমাদের বড় বিপদ থেকে রক্ষা করে। সপ্তাহের শেষ দিনে আপনি অনুভব করবেন, আপনার চিন্তাভাবনা আগের তুলনায় অনেক ইতিবাচক হয়ে উঠেছে। যে কাজগুলো করতে ভয় পেতেন, সেগুলো করার সাহস পাবেন। আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। ভোলেনাথের প্রতি ভক্তি, নিজের কর্মের প্রতি নিষ্ঠা এবং পরিবারের আশীর্বাদ, এই তিনটি শক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনার মনে একটি বিষয় বারবার ঘুরতে পারে, আমি কি সত্যিই সেই সাফল্য অর্জন করতে পারব, যার জন্য এতদিন ধরে সংগ্রাম করছি? এই সপ্তাহের জ্যোতিষীয় ইঙ্গিত বলছে, আপনার এই প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভর করছে আপনার বর্তমান সিদ্ধান্তের ওপর। ভাগ্য আপনার পাশে দাঁড়াতে প্রস্তুত, কিন্তু সেই ভাগ্যের দরজায় প্রথম পদক্ষেপটি আপনাকে নিতে হবে। তাই ভয়কে নিজের জীবনের নিয়ন্ত্রক হতে দেবেন না। যে সুযোগটি আপনার সামনে আসবে, সেটিকে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন। এই সময়ে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে আপনাকে অবাক করে দেবে। হয়তো কোনো পুরনো পরিচিত ব্যক্তি হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এমনও হতে পারে, বহুদিন আগে করা কোনো কাজের ফল এখন এসে আপনার হাতে পৌঁছাবে। আপনি নিজেই ভাববেন, এতদিন পরে এই পরিবর্তন কিভাবে সম্ভব হল। কিন্তু অনেক সময় ঈশ্বর মানুষের ধৈর্যের পরীক্ষা নেন, তারপরই সঠিক সময়ে প্রাপ্য ফল দেন। কর্মক্ষেত্রে যারা আপনাকে অবমূল্যায়ন করেছিল, তারা এবার আপনার কাজের গুরুত্ব বুঝতে শুরু করবে। আপনার দক্ষতা, পরিশ্রম এবং নিষ্ঠা ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পাবে। কেউ কেউ আপনার কাছে পরামর্শ চাইতে পারেন। এই সময়ে অহংকার নয়, বিনয় ধরে রাখুন।
কারণ বিনয়ী মানুষের প্রকৃত পরিচয় তৈরি করে। যদি আপনি নিজের ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সপ্তাহে নতুন দিক খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো পদ্ধতিতে আটকে না থেকে নতুন ধারণাকে গুরুত্ব দিন। প্রযুক্তি, নতুন গ্রাহক বা নতুন বাজারের দিকে নজর দিলে ভবিষ্যতে ভালো ফল পেতে পারেন। তবে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে হিসাব করে নিন। লাভের লোভে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। আপনার অর্থভাগ্যে উন্নতির যোগ থাকলেও খরচের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। অনেক সময় অপ্রয়োজনীয় ব্যয় ভবিষ্যতের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই সপ্তাহে যদি অতিরিক্ত অর্থ হাতে আসে, তার একটি অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করুন। আজকের সঞ্চয় আগামী দিনের নিরাপত্তা হয়ে উঠতে পারে। এই সময়ে আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবেন যারা মুখে প্রশংসা করবেন, কিন্তু অন্তরে আপনার উন্নতি মেনে নিতে পারবেন না। তাই সবাইকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা জানানো থেকে বিরত থাকুন। আপনার সাফল্য আগে আসুক, তারপর মানুষ নিজেরাই তা দেখতে পাবে। নীরব পরিশ্রমের শক্তি সবসময় বড় বড় কথার চেয়ে বেশি কার্যকর। পারিবারিক জীবনে একটি আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। পরিবারের কোনো সদস্যের সাফল্য, শুভ সংবাদ বা নতুন পরিকল্পনা আপনাদের সবাইকে আনন্দিত করতে পারে। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আবার আগের মতো মধুর হয়ে উঠতে পারে। এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি বাড়বে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহ সম্পর্ককে আরও গভীর করার সময়। নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না। অনেক সময় একটি আন্তরিক কথাই সম্পর্ককে নতুন জীবন দেয়। আর যারা এখনও নিজের জীবনের সঙ্গী খুঁজছেন, তাদের জন্য নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কোনো সম্পর্ক শুরু করার আগে মানুষটিকে ভালোভাবে জানার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী থাকবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি মনের ভেতর থেকে বারবার কোনো সতর্ক সংকেত আসে, তাহলে সেটিকে অবহেলা করবেন না। অনেক সময় আমাদের নিজের মনই সবচেয়ে বড় পথপ্রদর্শক হয়ে ওঠে। তাই বাইরের মানুষের কথার পাশাপাশি নিজের বিবেকের কথাও শুনুন। আধ্যাত্মিকভাবে এই সময়টি আপনার জন্য ইতিবাচক। প্রতিদিন সকালে ভক্তিভরে ভোলেনাথের নাম স্মরণ করলে আপনার মন আরও স্থির হতে পারে। শান্ত মন নিয়ে কাজ করলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে যায়। রাগ, হতাশা এবং অস্থিরতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। কারণ এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার ধৈর্য। আপনার জীবনের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখা। অনেক কুম্ভ রাশির মানুষ গত কয়েক মাস ধরে এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন, যা তাদের মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছে। বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় অনেকেই নিজের ক্ষমতা নিয়েই সন্দেহ করতে শুরু করেছিলেন। কিন্তু 25 জুলাই থেকে 31 জুলাইয়ের এই সময় আপনাকে একটি নতুন শিক্ষা দিতে চলেছে। জীবনে কখনোই শেষ বলে কিছু নেই। যে মানুষটি আজ ব্যর্থ, সঠিক সময়ে সেই মানুষই আগামীকাল সবার সামনে সাফল্যের উদাহরণ হয়ে দাঁড়াতে পারেন। আপনার রাশিতে এই সময়ে এমন একটি শুভ প্রভাব কাজ করছে, যা দীর্ঘদিনের আটকে থাকা পরিকল্পনাগুলোকে আবার জীবন্ত করে তুলতে পারে। আপনি যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবেন, নতুন চাকরির আবেদন করেন অথবা নতুন কোনো দক্ষতা শেখার সিদ্ধান্ত নেন, তাহলে ভবিষ্যতে তার ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, কোনো বড় অর্জন একদিনে আসে না। প্রতিদিনের ধারাবাহিক প্রচেষ্টাই বড় সাফল্যের জন্ম দেয়। এই সপ্তাহে আপনার জীবনে এমন একজন মানুষ আসতে পারেন, যিনি প্রথমে খুব সাধারণ বলে মনে হলেও ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। তিনি হতে পারেন একজন অভিজ্ঞ ব্যক্তি, একজন শুভাকাঙ্ক্ষী, একজন ব্যবসায়িক সহযোগী অথবা এমন কেউ, যিনি আপনাকে সঠিক সময়ে সঠিক পরামর্শ দেবেন। তাই মানুষের সঙ্গে ব্যবহার নম্র রাখুন। কখন কোন সম্পর্ক আশীর্বাদ হয়ে ফিরে আসে, তা আগে থেকে বোঝা যায় না। অর্থের ক্ষেত্রে এই সময়ে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত রয়েছে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিলেন, তারা কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন। কোনো পুরনো পাওনা অর্থ হাতে আসতে পারে অথবা নতুন আয়ের একটি পথ খুলে যেতে পারে। তবে যতই অর্থ আসুক না কেন, অযথা খরচ করার প্রবণতা থেকে নিজেকে দূরে রাখুন। এই সপ্তাহে আপনি যত বেশি সঞ্চয়ের দিকে মন দেবেন, আগামী দিনে তত বেশি নিরাপদ থাকবেন।
কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্যায়ন শুরু হতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা অনেকের নজরে আসবে। কেউ কেউ এমন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে পদোন্নতি বা আয়ের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, সাফল্যের সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়ে। তাই প্রতিটি কাজ মনোযোগ দিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করুন। এই সময়ে শত্রু বা প্রতিযোগীদের নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই। যারা আপনার বিরুদ্ধে কথা বলছে তারা আপনার অগ্রগতিকে থামাতে পারবে না যদি আপনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হন। অনেক সময় সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের সাফল্য। তাই কারও সমালোচনার জবাব কথায় নয়, কাজে দিন। সময়ই সব উত্তর দিয়ে দেবে। পরিবারের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয় তাহলে নিজের মতামত শান্তভাবে প্রকাশ করুন। রাগ বা উত্তেজনার কারণে সম্পর্ক নষ্ট করবেন না। পরিবারের আশীর্বাদ এই সপ্তাহে আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে বাবা মা বা বয়োজ্যেষ্ঠদের সম্মান করলে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস দুটোই বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে এই সময় আন্তরিকতার পরীক্ষা হতে পারে। যদি আপনি সত্যিই কাউকে ভালোবাসেন তাহলে তাকে সময় দিন, তার কথা মন দিয়ে শুনুন এবং ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন। সম্পর্কের ভিত মজবুত হয় বিশ্বাসের ওপর, সন্দেহের ওপর নয়। যারা এখনও অবিবাহিত তাদের জীবনে নতুন কারও আগমনের সম্ভাবনা থাকলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আধ্যাত্মিকভাবে এই সপ্তাহটি আপনাকে আরও পরিণত করে তুলতে পারে। জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি শিক্ষা থাকে। তাই অতীতের কষ্টকে অভিশাপ মনে না করে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। প্রতিদিন ভোরে শান্ত মনে ঈশ্বরের নাম স্মরণ করুন, নিজের কর্মের জন্য আশীর্বাদ প্রার্থনা করুন এবং সৎ পথে চলার সংকল্প নিন। এতে মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে এবং সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে। সপ্তাহের শেষ দিকে আপনি উপলব্ধি করবেন আপনার জীবনে যে পরিবর্তনের সূচনা হয়েছে সেটি শুধুমাত্র এই 7 দিনের জন্য নয়, এটি ভবিষ্যতের আরও বড় সাফল্যের ভিত্তি তৈরি করছে। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজের স্বপ্নকে ত্যাগ করবেন না এবং কোনো বাধাকে শেষ বলে মনে করবেন না। কারণ কুম্ভ রাশির জন্য এই সময়টি নতুন আশা, নতুন সুযোগ এবং নতুন সাফল্যের বার্তা নিয়ে এসেছে। আপনার পরিশ্রম, আপনার সততা এবং আপনার ধৈর্যই আগামী দিনে আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে পৌঁছানোর স্বপ্ন আপনি বহুদিন ধরে দেখে আসছেন।